বাটারফ্লাই 40 কেজি ক্যাপাসিটি এই ডিজিটাল ওয়ার্ড স্কেলটি সার্ভিসিংয়ের জন্য নিয়ে আসছেন অনেক দূর থেকে। স্কেলটি আমি সার্ভিসিং করব এখন। স্কেলটির সার্কিটের প্রবলেম এবং তারগুলো এন্দুরে কাটে ফেলছে। এই দেখেন সার্কিটটি নষ্ট। এটা আমি এখন অন্য একটা সার্কিট কানেকশন দিব। একটা ডিজিটাল পাল্লার সার্কিট নষ্ট হয়ে গেলে বা যদি নতুন সার্কিট লাগান কীভাবে কানেকশন দিবেন, যারা একেবারে নতুন ডিজিটাল ওয়ার্ড স্কেলের কাজ শিখতে চান, হ্যান্ড টেকনিক্যালের কাজ শিখতে চান, বাড়িতে বেকার বসে না থেকে, তাদের জন্য ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও। অবশ্যই ভিডিওটি যদি আপনারা দেখেন মনোযোগ সহকারে, অবশ্যই শিখতে পারবেন এই হ্যান্ড টেকনিক্যালের কাজ কীভাবে করতে হয়, একটা ডিজিটাল পাল্লা কীভাবে সার্ভিসিং করতে হয় আমি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। দেখেন আমি সুইচের কানেকশন দিচ্ছি। প্রথমে এই যে দুইটা তার হচ্ছে সুইচের কানেকশন। অবশ্যই কানেকশনগুলো দেখে লাগাইতে হবে কোথায় কোন কানেকশনে যাবে। তারপরে ব্যাটারি কানেকশন দিব। প্রতিটা কানেকশন একটা একটা করে আমি দিব। দেখেন আমি সব ধরনের ডিজিটাল পাল্লা 40 কেজি, 100 কেজি, 200 কেজি এবং ব্রিজ স্কেল সহ নতুন বিক্রি করে থাকি এবং গ্যারান্টি সহকারে সার্ভিসিংয়ের কাজ করে থাকি। কারো নতুন স্কেল বা সার্ভিসিংয়ের যদি প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন। দেখেন আমি অনেক ভিডিও দিয়েছি ইউটিউবে, আমার ফেসবুকে এই সার্ভিসিংয়ের উপরে। ডিজিটাল পাল্লা A to Z কী প্রবলেম হলে কীভাবে সার্ভিসিং করবেন অনেক ভিডিও দিয়েছি। অবশ্যই আপনারা দেখলে শিখতে পারবেন বেকার বসে না থেকে। এই হ্যান্ড টেকনিক্যালের কাজগুলো শিখলে আপনার নিজে এলাকায় দোকান দিতে পারবেন বা দোকান দিয়ে কাজ করতে পারবেন। দেখেন আমি লোড সেলের এখন কানেকশন দিব। লোড সেলের কানেকশন কোনটার পরে কোন কানেকশন দিচ্ছি আপনারা খেয়াল করবেন। প্রথমে দিব দেখেন সাদা তার, তারপরে দিব লাল তার। এভাবে কানেকশনগুলো দিতে হবে। এগুলি হ্যান্ড টেকনিক্যালে কাজ খুব ধৈর্য সহকারে করতে হবে। এই ধৈর্য না থাকলে এই কাজগুলো করা যায় না। অবশ্যই এই সূক্ষ্ম কাজ মনোযোগ সহকারে করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। ব্রিজ স্কেল কীভাবে সফটওয়্যার দিতে হয়, কীভাবে সার্ভিসিং করতে হয় অনেক ভিডিও দিয়েছি, ছোট থেকে বড় ট্রাক স্কেল সহ অনেক সার্ভিসিংয়ের ভিডিও দিয়েছি। আপনারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন একটা স্কেলের সার্ভিসিংয়ের কাজ কীভাবে করতে হয়। দেখেন অনেক ধরনের বাজারে ডিজিটাল পাল্লা আছে, একটা স্কেলে একভাবে কানেকশন দিতে হয় এবং সার্কিটের কানেকশন মোটামুটি আমি যেভাবে কানেকশন দিচ্ছি সেইভাবে কানেকশন মোটামুটি স্কেলগুলোতেও দিতে হয়। তারপরে সফটওয়্যার বিষয়ে ক্যালিব্রেশন করতে হয়। একটা স্কেলের একরকম সিস্টেম আছে ক্যালিব্রেশন। এই ক্যালিব্রেশনগুলো খুব মনোযোগ সহকারে দেখতে হবে এবং না দেখলে এটা বুঝতে পারবেন না কীভাবে ক্যালিব্রেশন করি। এরপর